এবারের বাজেটে ব্যাংকে রাখা টাকার উপর আবগারি শুল্ক বাড়ানোর চিন্তাভাবনা করছে সরকার। যদিও রাজস্ব আহরণের দায়িত্বে থাকা এনবিআর এর লক্ষ্য ধনী শ্রেণীর আমানতকারী, তবে ব্যাংকিং খাতের বর্তমান নাজুক পরিস্থিতিতে এমন সিদ্ধান্ত ঠিক হবে না বলছেন অর্থনীতিবিদরা। ব্যাংকে জমা রাখা টাকার উপর আবগারি শুল্কের স্তর ও হারে পরিবর্তন আনার পরিকল্পনা করছে রাজস্ব বিভাগ। এনবিআর সূত্র বলছে, ব্যাংকে গচ্ছিত আমানতের উপর আবগারি শুল্ক নতুন করে সাজানোর ক্ষেত্রে টাকার পরিমাণ যেমন বাড়তে পারে, তেমনি আবার শুল্কের স্তরও বাড়ানো হতে পারে। সেক্ষেত্রে ৫০ লাখ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত ৩,০০০ টাকার পরিবর্তে ৫,০০০ টাকা আবগারি শুল্ক বসতে পারে। আর ১ কোটি টাকা থেকে ২ কোটি টাকা পর্যন্ত ১০,০০০ টাকা এবং ২ কোটি টাকা থেকে ৫ কোটি পর্যন্ত ২০,০০০ টাকা শুল্ক দিতে হতে পারে। তবে ব্যাংকিং খাতের আর্থিক দুরবস্থায় এই সিদ্ধান্ত গ্রহণ সঠিক হবে না বলে মনে করছেন অর্থনীতিবিদরা। আমি মনে করি না যে এটা একটা উপযুক্ত সময় সেটা করা, কারণ মানুষকে আস্থা সৃষ্টি করতে হবে, তারপরে প্রয়োজনে যে ব্যবস্থা করার সেই ব্যবস্থা করতে হবে। এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে মানুষকে ব্যাংকমুখী করা এবং ব্যাংকের সুশাসন প্রতিষ্ঠা করা। এতে করে ব্যাংকের আমানতকারীরা আরও নিরুৎসাহিত হবে বলেও জানান তারা। এমনিই ব্যাংকগুলোতে তারল্য সংকট আছে, তো এরকম যদি হয় তখন একটা আরও বেশি পরিমাণে তারল্য সংকট থাকতে পারে এবং হতে পারে, এবং যারা আমানতকারী আছে তারা হয়তো ব্যাংকিং সেক্টরে লেনদেন করতে নিরুৎসাহিত হতে পারে। সর্বশেষ ২০২০-২১ অর্থ বছরে ব্যাংকে রাখা টাকার উপর আবগারি শুল্কের পরিমাণ বাড়ানো হয়েছিল। আরাফাত ইসলাম শুভ, এটি নিউজ, ঢাকা।